আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজেই নদী সহ গ্রামের দৃশ্য আঁকা শিখতে এই ভিডিওটি দেখুন। এভাবে দাগ দেওয়ার পর নিচে আরেকটা দাগ দিলে আমাদের শেপটা হয়ে গেল। দুইটা সোজা দাগ দিয়ে এখানে আমরা কি আঁকবো? একটি নারকেল গাছ অথবা ডাব গাছ। ডাব গাছে ডাব ধরে আছে। এরপর দেখুন আমরা এখানে একটি ঘরের চালা আঁকবো। ওই দাগ থেকে আঁকাতে আমাদের সহজ হবে। এবারে আরেকটা ঘরের চালা এঁকে পুরোপুরি ঘর আঁকলাম এবং ঘরের ওপরে একটি সুন্দর গাছ আঁকলাম। এবার এখানে দাগ মিলে দিয়ে উপরেরটা দেখুন, উপরে দেখুন আমরা দূরের গাছপালাগুলো আঁকলাম। এরপর নদীর পার একটু দ্রুত দেখানো হচ্ছে আপনাদেরকে। ঘরের দরজা জানালা আঁকতে হবে। আঁকার পর এখানে একটি সূর্য আঁকবো, সূর্য রশ্মি দিব। সূর্য রশ্মি দেখতে সুন্দর লাগে। এখানে একটি নৌকা আঁকবো। আপনারা মনোযোগ সহকারে ধীরে ধীরে আঁকবেন, তাহলে দৃশ্য আঁকা সুন্দর হবে। আমি একটু সময় স্বল্পতার কারণে দ্রুত দেখাচ্ছি। এখন আমরা এই ডাব গাছের পাতাগুলো আঁকবো। ডাব গাছের পাতাগুলো ঝিরিঝিরি এরকম করে দিলেই চলবে। পেন্সিল দিয়ে আঁকছি, এটা হচ্ছে 4B পেন্সিল, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। শুধুমাত্র একটি পেন্সিল দিয়ে আঁকছি। দেখতে পাচ্ছেন খুব রাবারও কম ব্যবহার হচ্ছে। কৌশলে আঁকলে রাবারের ব্যবহার কম হয়। এখন এখানে রাস্তা, উপরে দেখুন আমরা তাল গাছ আঁকছি। দূরের তাল গাছ, দূরের গ্রামের তাল গাছগুলো এভাবে দেখা যায়। দুই একটা পাখি আকাশে উড়ছে। এরপর দেখুন রাস্তায় একটু দাগ দিলাম। দাগ দেওয়ার পর দৃশ্য আঁকা শেষ। এখন আমরা পেন্সিল স্কেচ করব অথবা শেড দিব, যাকে বলা হয় আলো ছায়া। নিচের দিকে গাঢ়, ওপর দিকে হালকা রাখছি। দূরের যে গাছপালাগুলো আছে নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা রাখছি। এরপর দেখুন এটা কালো করে দিলাম। এখন এই গাছপালার নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা, একই রকম করে করবেন, দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা দেখুন ঘরের চালার ওপর যেভাবে করছি আপনারা সেভাবেই করতে পারেন। ঘরের চালাটা দেখতে সুন্দর লাগছে। স্কেচ করলে দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। নদীর পাড়টা গাঢ় কালো করে দিচ্ছি। এরপর ডাব গাছের এক পাশে গাঢ় আর এক পাশে হালকা রাখছি। এখন আমরা নৌকাটা নিচে একেবারে কালো করে দিচ্ছি। একটু নদীতে পানি রাখলাম। এই তো দেখুন দৃশ্য প্রায় শেষ। দৃশ্য আঁকা প্রায় শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শিখতে পারলেন কিনা সেটাও জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।